আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু জিওগ্রাফির 148 বিষয়বস্তু নিয়ে আলোচনা করা। সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাব আমরা। বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। এমসিকিউ। 1 নম্বর, গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হল আরোহণ। 2 নম্বর কোশ্চেন, পর্জল বেজনী সৃষ্টি হয় নদীর কোন গতিতে? এখানে হবে মধ্যগতি। 3 নম্বর, বায়ুমণ্ডলে যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হল বিকিরণ পদ্ধতি। 4 নম্বর, সীমান্ত বৃষ্টিগুলি বলা হয় 4 নম্বর আছে সীমান্ত বৃষ্টি বলা হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিকে। 5 নম্বর, একটি সাময়িক বায়ুর উদাহরণ হল মৌসুমী বায়ু। 6 নম্বর, উষ্ণ শীতল স্রোতের মাঝের বিভাজন রেখাকে বলা হয় হিমপ্রাচীর। 7 নম্বর, কম্পিউটার, টিভি প্রভৃতি ইলেকট্রনিক্স বস্তুজাত বর্জ্যকে বলা হয় ই ওয়েস্ট, মানে ই বর্জ্য যাকে বলা হয়। 8 নম্বর, 1956 সালের রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি ছিল ভাষা। 9 নম্বর, আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। 10, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা হয় ভাবর। 11 নম্বর, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম ইন্দিরা গান্ধী খাল। 12, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতাতে। 13, পেট্রো রসায়ন শিল্পে প্রধান কাঁচামাল হল ন্যাপথা। 14, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। বিভাগ ক্ষয়ে আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ এবং অশুদ্ধ হলে পাশে অশুদ্ধ। এখানে রাইট এবং ক্রসের মাধ্যমে বোঝানো হয়েছে। 1 নম্বর, পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্টি গর্তের নাম হল কাতরা বা কাতারা। শুদ্ধ বাক্য। 2 নম্বর, দিনের বেলায় উষ্ণ হালকা বায়ু পর্বতের ঢাল বেয়ে ওপরের দিকে উঠলে তাকে বলে ক্যাটাবেটিক বায়ু। অশুদ্ধ বাক্য। 3, ভারত ও পাকিস্তানের সীমারেখাকে র্যাডক্লিফ লাইন নামে পরিচিত। শুদ্ধ বাক্য। পশ্চিমঘাট পর্বতের ঢালে চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে। শুদ্ধ বাক্য। রেটুন পদ্ধতি আখ চাষের সঙ্গে যুক্ত। শুদ্ধ বাক্য। তথ্য প্রযুক্তি শিল্পের মূল উদাহরণ মানুষের মেধা। শুদ্ধ বাক্য। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক সেন্সর। অশুদ্ধ বাক্য। 2 দিকে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ছাড়ো, এটা কোনো মানে হয় না। 1 নম্বর, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে? দোয়ার। 2 নম্বর, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে? থার্মোস্ফিয়ার। 3 নম্বর, কৃষ্ণ ও শুক্লপক্ষে ড্যাশ তিথিতে মোড়া কটাল হয়? অষ্টমী তিথিতে। 4 নম্বর, কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থ বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ড্যাশ বলে?
আর্মি কমান্ডার্সটি। 5 নম্বর, রাজস্থানের ড্যাশে মরু গবেষণা কেন্দ্র? যোধপুর। 6 নম্বর, পূর্ব ভারত, নেপাল ও ভুটানকে কলকাতার বন্দরে ড্যাশ বলে? পশ্চাৎভূমি বলে। 7 নম্বর, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো ড্যাশ? আর্মভা। আচ্ছা, এখানে একটি বা দুটি শব্দের উত্তর দাও, মানে এক কথায় উত্তর যাকে বলে। 1 দাগের ক্ষয়সীমার ধারণা প্রবর্তন করেন কে? পাডমেল। 2 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তর নিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়? মেসোস্ফিয়ার। 3 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে। 4, কঠিন বর্জ্যের অক্সিজেন বিহীন দহনকে কি বলা হয়? আবাদ কম্পোস্টিং। 5, প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারত সবচেয়ে দীর্ঘতম সীমারেখা কোন দেশের সাথে রয়েছে? বাংলাদেশ। 6 নম্বর, বল উইভিল পোকার আক্রমণে কোন ফসলে দেখা যায়? আক্রমণ কোন ফসলে, মানে এই যে বল উইভিল নামক পোকা আছে, এর আক্রমণ কোন ফসলে বেশি দেখা যায়? কার্পাস। সঠিক উত্তর কার্পাস। 7 নম্বর, পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যা কয়টি? 2022টি। আচ্ছা, এখানে 4 নম্বরের বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। আচ্ছা, 1 নম্বরে আছে দেখো খামসিন, এটির উত্তর 3 নম্বরের সাহারা। 2 নম্বর ম্যানচেস্টার, এটির উত্তর 1 নম্বর আহমেদাবাদ। মারুতি সুজুকি, 4 নম্বর গুরগাঁও। 4 নম্বর উড়িষ্যা, 2 নম্বর পারাদ্বীপ।